নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজার প্রিয়াঙ্কা চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আমি প্রিয়াঙ্কা শুরু করতে চলেছি আজকের আলোচনা। আজকে আলোচনা করব শনির বক্রতা প্রাপ্তিকে নিয়ে। শনি কিন্তু 30শে জুন বক্রি হচ্ছে এবং বক্রি হচ্ছে শতভিষা নক্ষত্রে 25°13'। নভেম্বরের 15 তারিখ নাগাদ সেই বক্রি শনি কিন্তু আবার মার্গী হবে, অর্থাৎ মোট 139 দিন শনি কিন্তু বক্রি অবস্থায় থাকবে। এই বক্রি অবস্থায় শনি কী রেজাল্ট দিতে পারে মেষ রাশির ওপর, সে বিষয়ে আমি আজকে আলোচনা করব। কোনো গ্রহ বক্রি অর্থ তার বক্রগতি প্রাপ্ত হওয়া, অর্থাৎ বক্রগতি বলে কিন্তু অ্যাকচুয়ালি কিছু হয় না। যখন পৃথিবীর সাপেক্ষে শনি গ্রহের গতি খানিকটা কমে যায়, তখন মনে হয় যেন শনি গ্রহটি পৃথিবীর দিকে এগিয়ে আসছে। তো এই আপাত যে গতি, সেই আপাত গতিকেই বলা হয় বক্রগতি। বক্রগতি যখন কোনো গ্রহ প্রাপ্ত হয়, তখন ফলদান ক্ষমতা কিছুটা হলেও কিন্তু কমে যায়। তবে বক্রি কোনো গ্রহের চেষ্টা বল সেটি কিন্তু বেশি থাকে। তো শনি কিন্তু জ্যোতিষশাস্ত্রে কার্মিক প্ল্যানেট বলে শনিকে বর্ণিত করা হয়, যে কারণে কিন্তু এটি বলা যায় যে শনির যে চেষ্টা বল সেটি কিন্তু বেশ থাকবে মেষ রাশির ওপর। এমনিতে মেষ রাশির ওপর তৃতীয় দৃষ্টি যে প্রভাব সেটি কিন্তু কাজ করছে এবং অলরেডি জুন মাসে মঙ্গল সেখানে অবস্থান করছে। এর ফলে কিন্তু এটি বলা যায় যে মেষ রাশি জাতক বা জাতিকাদের মধ্যে কিন্তু প্রচেষ্টা কোনো কিছুর জন্য সেটি কিন্তু করা ভীষণভাবে বাড়বে। সে কিন্তু প্রচণ্ড উদ্যমী হবে তার যে লক্ষ্য সেখানে পৌঁছানোর জন্য। সেটি হতে পারে কোনো ছাত্রছাত্রীরা তাদের প্রচেষ্টা দ্বারা পড়াশোনাকে আরও ভালো করার চেষ্টা করছে, অথবা ব্যবসায়ীরা ব্যবসার দ্বারা সেই প্রচেষ্টাকে আরও দৃঢ় করার চেষ্টা করছে, অথবা কর্মজীবীরা 100% দিয়ে কাজ খোঁজার চেষ্টা করছেন, বা যারা অলরেডি কাজ করছেন তারা কর্মক্ষেত্রে কিন্তু ভীষণভাবে পরিশ্রম করছেন সাকসেস পাওয়ার জন্য। তো এত পরিশ্রমের ফলে কিন্তু মেষ রাশির শরীর স্বাস্থ্যের জায়গাটা কিছুটা হলেও কিন্তু অ্যাফেক্টেড হবে, এটি কিন্তু বলা যাচ্ছে। এমনিতেই কিন্তু মেষ রাশির ষষ্ঠভাবে কেতু অবস্থান করছে, অর্থাৎ কন্যা রাশিতে কিন্তু কেতু অবস্থান করছে। এই জন্য কিন্তু এই সময় মেষ রাশির এমন কিছু রোগ হবে যেটা সহজে ডিটেক্ট হবে না, বা ভুল ডিটেক্ট হওয়ার একটা সম্ভাবনা সেটি কিন্তু দেখা যাচ্ছে। তো একাদশ ভাব থেকে কিন্তু শুধুমাত্র যে আমরা সাকসেস বিচার করি সেটি কিন্তু নয়, একাদশ ভাব থেকে কিন্তু আমরা ডাক্তারের যে ট্রিটমেন্ট সেটাকেও কিন্তু বিচার করি। তো একাদশপতি একাদশে থাকলেও সে যেহেতু বক্রি হচ্ছে, এই জন্য কিন্তু এটা বলা যায় যে রোগ ডিটেকশনের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও এবার ডিলে হওয়ার সম্ভাবনা এই শনি বক্রি থাকার সময় এটা কিন্তু ঘটতে পারে। তবে যেহেতু বৃহস্পতি মেষ রাশির সাপেক্ষে দ্বিতীয় অর্থাৎ বৃষ রাশিতে আছে এবং তার দৃষ্টি ষষ্ঠভাবে গিয়ে পড়ছে, এই জন্য কিন্তু বলা যায় যে সহজে রোগাক্রান্ত হবে না। তবে যাদের বার্থ চার্টের বৃহস্পতির পজিশন ভালো নেই, তাদের ক্ষেত্রে কিন্তু এই সমস্যা, অর্থাৎ রোগ ডিটেকশনের ক্ষেত্রে বিলম্বিত হওয়া বা ভুল ডিটেকশন হওয়া, এই জিনিসগুলো কিন্তু হতে পারে। এবং যেহেতু দেখা যাচ্ছে যে শতভিষা নক্ষত্রে শনি এবার অবস্থান করবে, অর্থাৎ শতভিষা রাহুর নক্ষত্রে অবস্থান করা রাহুর কিছু ফলাফল কিন্তু বৃদ্ধি করতে চলেছেন শনিদেব। রাহু কিন্তু দ্বাদশভাবে অবস্থান করবে এবং তার যে দৃষ্টি সেটি কিন্তু মেষ রাশির ওপরেই পড়ছে। ফলে এটি কিন্তু বলা যায় যে মেষ রাশির কিন্তু কিছু হলেও কিছু কিছু ক্ষেত্রে ক্ষোভ অথবা ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, উচ্চাকাঙ্ক্ষা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। আবার একাদশ ভাবে থেকেই যেহেতু শনিদেব বক্রি হয়েছে, শনিদেব কিন্তু দশমপতি একাদশস্থ হয়েছে, রাহুর নক্ষত্রে বক্রি হয়েছে, সেই রাহু দ্বাদশভাবে আছে, তার প্রভাব কিন্তু মেষ রাশির ওপর আছে। এতগুলো যে পরপর যোগগুলো তৈরি হয়েছে, তার ফলে কিন্তু এটি বলা যায় যে সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন ফরেনে সেটেল হওয়ার, তারা কিন্তু এবার ফরেনে সেটেল হতে পারে এবং কাজের ক্ষেত্রে কিন্তু ফরেন রিলেটেড কোনো ব্যাপারে তারা কিন্তু সাকসেস পাবেন। এবং যারা অলরেডি ফরেনে আছেন তারা কিন্তু এবার তাদের যে সাকসেস সেটি কিন্তু বাড়তে চলেছে। একাদশপতি শনি একাদশী অবস্থান করার ফলে কিন্তু এটি বলা যায় যে মেষ রাশি জাতক জাতিকাদের সাকসেসের জায়গাটা কিন্তু পেতে হচ্ছিল একটু হলেও কষ্ট করে, কারণ শনি কিন্তু
একটি ত্যাগী একটি গ্রহ এবং শনি যেহেতু কার্মিক প্ল্যানেট, এই জন্য কিন্তু প্রচণ্ড কষ্ট করার পর, অনেক অপেক্ষার পর কিন্তু শনিদেব ফল দিয়ে থাকেন। তো বকরি হওয়ার ফলে কিন্তু এটি বলা যায় যে বাধা যে বিপত্তিগুলো রয়েছিল মেষ রাশির সম্মুখে এতদিন পর্যন্ত, এবার কিন্তু শনিদেব কিছুটা হলেও কিন্তু মেষ রাশিকে সেই ফল আস্তে আস্তে ফিরিয়ে দেবেন। প্রথমেই যেটি বলবো, যেহেতু একাদশ ভাবে থেকে শনিদেব সরাসরি পঞ্চম ভাবে দৃষ্টি দিচ্ছে, তার সপ্তম দৃষ্টি, সেই জন্য কিন্তু যারা বাচ্চার জন্য ট্রাই করছেন তাদের কিন্তু সেই প্রচেষ্টায় বারংবার বাধা আসছিল। তারা কিন্তু কোনো না কোনোভাবে, অর্থাৎ হতে পারে চাকরির ক্ষেত্র থেকে অথবা আর্থিক কোনো ক্ষেত্র থেকে বারবার বাধা পাচ্ছিল, যে কারণে কিন্তু এই স্টেপটা নিতে তারা সাহস পাচ্ছিল না। কিন্তু বকরি শনি যখনই হবে তখনই কিন্তু মেষরাশির জাতক জাতিকারা চেষ্টা করবেন একটা সন্তান নেওয়ার। শনি একটি কর্তব্য পরায়ণ, ত্যাগী এবং নিষ্ঠাবান একটি প্ল্যানেট। শনি কিন্তু একা একা থাকতে ভালোবাসে। শনির মধ্যে কিন্তু পারিবারিক বন্ধন অথবা ইমোশন এগুলো কিন্তু খুব একটা কাজ করে না, অর্থাৎ সেই হিসেবে বলতে গেলে শনি কিন্তু একটি ড্রাই প্ল্যানেট। তো পঞ্চম ভাবে যেহেতু শনিদেবের দৃষ্টি গিয়ে পড়ছিল, এই জন্য কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ইমোশনের ক্ষেত্রেও কিন্তু কিছু বাধা আসছিল। তারা যে মেয়েটিকে পছন্দ করে, তারা কিন্তু সেই মেয়েটিকে বলে উঠতে পারছিল না তার মনের কথা, অথবা হতে পারে যে পারিবারিক কিছু সমস্যার জন্য অথবা নিজের কেরিয়ারের কথা চিন্তা করে তারা বলতে পারছিল না। কিন্তু এবার কিন্তু শনি যখন বকরি হবে তখন কিন্তু সে তার মনের কথা বলতে বিশেষভাবে উদ্যোগী হবে। শনিদেব কিন্তু হেরিটেজকে সম্মান করে এবং শনিদেব কিন্তু পুরনো যে বিষয় সেগুলোর মধ্যে প্রতিনিধিত্ব করে। এই জন্য কিন্তু দেখা যাচ্ছিল, যেহেতু পঞ্চমভাবে শনিদেবের একটা দৃষ্টি পড়ছিল, এই জন্য ক্রিয়েটিভিটির ক্ষেত্রে যে খুব নতুনত্ব মেষ রাশির জাতক জাতিকারা দেখাতে পারছিলেন সেটি কিন্তু নয়, বিশেষ করে যারা ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যুক্ত আছেন। তো শনি যখনই বকরি হবে তখনই তার যে পুরনো যে ধ্যান ধারণা বা পুরনো যে ভাবনা চিন্তা, সেটির যে খোলসটা সেটা ছেড়ে কিন্তু এবার বেরিয়ে আসতে সক্ষম হবেন এবং নতুন কিছু ভাবনা, নতুন কিছু তৈরির পথে কিন্তু তারা এবার অগ্রসর হবেন। অর্থাৎ এটি বলা যায় যে ক্রিয়েটিভ ফিল্ডের সাথে যে সমস্ত জাতক জাতিকারা যুক্ত আছেন, শনি বকরির ফলে কিন্তু তারা দারুণভাবে উপকৃত হবেন। আবার শনি বকরি হয়েছে কিন্তু শতভিষা নক্ষত্রে। শতভিষা নক্ষত্র রাহুর নক্ষত্র এবং শতভিষা নক্ষত্রের মধ্যে একটি বিশেষ বৈশিষ্ট্য আছে। শতভিষা কিন্তু ভীষণ কৌতূহলপ্রবণ, নতুন কিছু আবিষ্কারের প্রতি প্রচণ্ড তীব্র একটা যে আকাঙ্ক্ষা, সেটি কিন্তু শতভিষার মধ্যে দেখতে পাওয়া যায়। তো শনি পঞ্চমভাবে থেকে যেহেতু এই কোয়ালিটিটা সে যুক্ত করেছে শনি নিজের মধ্যে, এই জন্য কিন্তু এটি বলা যায় যে সমস্ত মেষরাশি বা মেষলগ্নে জাতক জাতিকারা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজের সাথে যারা যুক্ত আছেন, তাদের মধ্যে কিন্তু দেখা যাবে যে নতুন কিছু আবিষ্কার করার বা নতুন কিছু করে দেখানোর। কোনো রাশি বা লগ্নের সাপেক্ষে তার পঞ্চম ভাব থেকে কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গাটাকেও বিচার করা হয়। শনি যেহেতু দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে, এই জন্য কিন্তু তাদের যে মেষরাশির যে চিন্তাভাবনা, তার মধ্যে যে গতানুগতিকতা বা ডিসিশন মেকিংয়ের ক্ষেত্রে যে ভীষণ রকমের ভাবনা চিন্তা অথবা ধীরে সুস্থে অনেকটা টাইম নিয়ে তারা যে ভাবনা চিন্তা করছিল, সেটি কিন্তু মেষরাশির জাতক জাতিকারা এবার আর করবে না। তাদের কিন্তু ডিসিশন মেকিংয়ের জায়গাটায় যথেষ্ট তারা তাড়াতাড়ি করবে এবং সময়ের মধ্যেই কিন্তু তারা ডিসিশন নেওয়ার চেষ্টা করবে। শনি একাদশভাবে থাকার জন্য এটি কিন্তু বলা যাচ্ছে যে মেষরাশি বা মেষলগ্নের জাতক জাতিকাদের কর্মপ্রাপ্তির জায়গাটা কিন্তু অনেকটা বেটার হয়েছিল। কিন্তু শনি বকরি হয়ে যাওয়ার পরে কিন্তু যেহেতু একাদশভাবে তার যে প্রভাবটা সেটা খানিকটা হলেও কমবে, তার ফলে কিন্তু এটি বলা যাবে যে চাকরি প্রাপ্তির জায়গায় খানিকটা হলেও সমস্যায় পড়বেন মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা। অথবা এটিও হতে পারে চাকরি সূত্রে কিন্তু মেষ রাশিকে হয়তো এবার বাড়ি থেকে দূরে যেতে হতে পারে, অথবা তারা এমন জায়গায় চাকরি পেল সেটা হয়তো বাড়ি থেকে অনেকটা দূরেই অবস্থান করলো। তো বোঝাই যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে কিন্তু শনির এই বক্রতা প্রাপ্তি কিছু কিছু ক্ষেত্রে ভালো, কিছু কিছু ক্ষেত্রে নেগেটিভ এফেক্ট দিতে পারে। তো আজকের মতো
মেষ রাশির ওপর শনির যে বক্রগতির প্রভাব সেটি এ পর্যন্তই। আবার পরের দিন আসবো অন্য কোনো রাশিকে নিয়ে, তার উপর বকরি শনির কী প্রভাব পড়তে পারে সেই বিষয়ে ডিটেলে আলোচনা করব। আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো বিদায়।